আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত ঈমানদার, সর্বযুগের মুমিন, নবীর জামানায়, এখনকার জামানায়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত ঈমানদার পুরুষ নারী, এক কথায় যে মুমিন, তার জন্য ঈমান রক্ষার ক্ষেত্রে, আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে, ঈমানের মজবুতির ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা উদাহরণ পেশ করছেন। আল্লাহ বলছে, পৃথিবীর সমস্ত মুমিন, কিয়ামত পর্যন্ত তোমরা যারা ঈমানদার হবা, ঈমানের সংরক্ষণে, আল্লাহর ভালোবাসায়, আমি আল্লাহ তাআলা তোমাদের সবার সামনে কিয়ামত পর্যন্তের জন্য একজন নারীর উদাহরণ দিয়ে রাখলাম। এই নারীর ঈমানের গল্প শুনবা, এই নারীর ঈমানের কষ্ট শুনবা, এই নারীর ঈমানের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য তার কোরবানিটা কি ছিল, এটা তোমরা শুনবা, জানবা। আর ওই রকম মজবুত ঈমান, আল্লাহর ভালোবাসা তোমরা নিজের জীবনে গ্রহণ করার চেষ্টা করবা। একজন নারী, এটা মহিলা মাদ্রাসা, বালিকা মাদ্রাসা দেখে বললাম, নারী যদি নেককার হয়, নারী অনেক দামি। নারী যদি চরিত্রবান হয়, অনেক দামি। কোন মেয়ে যদি, মহিলা যদি পাক পবিত্র বলা হয়, ইজ্জতের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, দেহের হেফাজত করে, যৌবনের হেফাজত করে, খোদার কসম ওই নারী পবিত্র। নারীর বরকতে আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম, নেককার, চরিত্রবান, পর্দানশীল, নামাজি, ঈমানদার নারীর বরকতে তোমাদের পুরুষদের সকলের ঘর আমি পবিত্র করে দেব। ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী পবিত্র। বেডি খারাপ, ওই ঘর টাইলসের উপরে দিয়ে যদি আবার আস্তর করেন, কাম হইত না। বেডি অসৎ, বেডি যদি 2 নম্বর হয় তো শেষ। যার বউ, যার ঘরের মহিলা অসৎ, তার জীবন দুনিয়াতেই জাহান্নাম, তার জীবন শেষ। এটা এই জন্য তো আমরা বেশি ভয় করি। আমরা যে সমস্ত পোলাপাইন দিন রাত নারী দেখে, ছবি দেখে, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখে, নর্তকী দেখে, আহা বা, তোর কপালে যদি এরকম একটা মহিলা পরবর্তীতে বিয়ের বউ হিসেবে জোটে, তো বুঝবা কয় দিনে মাস যায়, সর্বোচ্চ 20 থেকে 22 দিনে। যদি এখন তো খুব মজা লাগতেছে, এখন মোবাইলের নর্তকী তো খুব মনে হয়, যেই হাসি সেদিন বুঝবা চরিত্রহীন নারী যদি তোমার কপালে জোটে, গড়ে আইয়ে, তো বুঝবা কয়দিনে মাস যায়, কয়দিনে সপ্তাহ যায়। দুনিয়া এরকম হাজার হাজার মানুষ আমাদের জীবনে আমরা দেখি। আমরা তো হুজুর, আমরা তো ওয়াজ করার কারণে বহু মানুষ আমগরে ভালোবাসে। কত মানুষের কত দুঃখের। কালকেও এক ভাই আমারে এরকম জড়াইয়া ধরে বলতেছে, হাতে ধরে, হুজুর, পারিবারিক বন্ধন, পারিবারিক স্বামী স্ত্রীর পবিত্রতা, চরিত্র এদের জন্য ভালো থাকে, এ নিয়ে আর একটু ওয়াজ করে। আমি আজকে কিতাব নিছি গাড়ি, যে ঠিক আছে ভাই, আমি আরো একটু পড়ি, আপনার বলমু। মানে আমগো বয়ান যেহেতু ওই যে ছেলেরা রেকর্ড করে, তো এগুলো তো আবার দেয় না। এখানে শ্রোতা না থাকুক, সারা দেশ থেকেই তো কোনো না কোনোভাবে কি করে শুনে। তো ও এটা বলছে যে হুজুর, পারিবারিক বন্ধন খুব দুর্বল এখন, স্বামী স্ত্রীর সম্পর্ক খুব দুর্বল, কোনোভাবেই বেডি নিয়ন্ত্রণে রাখা যায় না। কারে আশ্চর্য, কোনোভাবেই মহিলা পুরুষরে বুঝাইতে পারে না, পুরুষ মহিলারে বুঝাইতে পারে। স্বামী স্ত্রীর লগে কোনোভাবেই বনে না, স্ত্রী স্বামীর লগে কোনোভাবেই বনে না, কোনোভাবেই পারতেছে না। কেউ কাউরে মানতে চাচ্ছে না, কেউ কাউরে মানতে চাইতেছে না, কেউ কাউরে। এভাবে তো একটা সময় পারিবারিক বন্ধন, ফ্যামিলি সিস্টেম তছনছ হয়ে যাবে। 6টা মাসও মহিলাটা আপন বাপমার লগে, ছেলেটা তোর স্বামী, এই স্বামীটাকে এই 25 বছরে বিয়ে করছে, ছেলেটা 26 বছর বয়সে, 26টা বছর জন্মের থেকে এই যেই মা তারে লালন পালন করছে, এই 6 মাসের ভিতরে এই মহিলা এত বড় দুশ্মন হয়ে গেল। 1 বছরের ভিতরে এই মা এত বড় দুশ্মন হয়ে গেল।
26 বছর যেই মা বুকে রাখলো, কি ভাই